আজকে সকালবেলায় কাজের বাড়িতে আমার সাথে কি হলো সেটা এই ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর আমিও তোমাদেরকে বলতে থাকি শেষ পর্যন্ত। সকালবেলায় আমি আর বন্ধনা মিলে যাচ্ছিলাম কাজে। আজকের ওয়েদারটাও বেশ ভালো। হাই সবাইকে, গুড মর্নিং। তো আমি এখানে এটাই বলছিলাম। তো এই যে দেখো আমি চার্জারটাও নিয়ে নিয়েছি। আসলে আমার ফোনে একদমই চার্জ নেই, ও কাজের বাড়িতে গিয়ে চার্জ দেব। তো এখানে বন্ধনা সাইকেল চালাচ্ছিল আর আমি বসেছিলাম। তো কাজের বাড়িতে চলে এসেছি। এসে পড়ে মিস এখানে কি বানাচ্ছিল বলো তো। এখানে মিসকে বলছি মিস ভিডিও বানাবো। মিস বলছি বানাস না রে। তো এখানে মিসকে বলছিলাম মিস তোমার হাতটা দেখে যদি কেউ চিনে যায়, মিসে চেনা পরিচিত, এটাই বলছিলাম। মিস এখানে বলছি আমার হাতটা দেখে চিনবে না। আমার মিস খুবই ভালো, আমাদের সাথে খুবই মজাক করে। মিস খুব ভালো। তো এখানে মিস বানাচ্ছিল বাটার দিয়ে, রুটিটা গরম করছিল। এটা কালকে রাত্রের রুটি ছিল। তো এখানে ফাইনালি হয়ে গেছে। আর এখানে দেখো মিস তো আমাদেরকে খুন্তি দেখাচ্ছে, খুন্তি। তো এখানে মিসকে বলছিলাম মিস আমি অত কেউ চিনবে না, যাদের সুন্দর সুন্দর হাত তাদেরই চিনবে। এখানে মিসকে ওটাই বলছিলাম। বলছে তুই আমাকে ইনসাল্ট করছিস, আমার হাত খারাপ বলছিস। আমি বললাম না মিস তোমার হাত খারাপ কেন বলবো। তো রুটি টুটি গরম করার পর আমাদেরকে দিয়ে দিয়েছিল খেতে। তারপর এখানে বন্ধনা বাসন মাজছিল আর আমি ভিতরে এসে শাকগুলো বেছে নিয়েছিলাম। দেখো এখানে শাকগুলো বাছাই হয়ে গেছে আমার। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছে আজকে গরম গরম ডিম। তো এখানে ডিমটা খাচ্ছি আর তোমাদেরকে বলছি। তো দেখো সত্যি বলতে গেলে আমি যে বাড়িতে কাজ করি অনেক ভালো মানুষ, ঠিক আছে। এরকম মানুষ আমি কোনোদিনই পাইনি। কিন্তু আমাকে বলে আমাকে দেখাস না রে, আমার মুখ দেখাস না রে। আমি মুখ দেখাতে পারি না। যদি কোনোদিনও সম্ভব হয় তাহলে আমি মিসের মুখ তোমাদেরকে দেখাবো। আর মিস খুবই ভালো। তো এখানে আমি ঘরটারও ঝাটপাট দেওয়ার পর মুছে নিচ্ছিলাম। ঘর মোছার পর আজকে কাপড়ও কেচেছিলাম। প্রত্যেকদিন কাপড় কাচি না, আজকে রবিবার ছিল তাই আজকে কাপড় কাচছিলাম। এই যে দেখো কাপড় টাপড় কাচার পর সব মিলে দিলাম। মেলার পর এবার যাব নিচে। এখানে আমি ভাবছি আমার কবে একটা সুন্দর একটা ছাদ হবে। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি ঘর দৌড় বানাতে পারি জলদি। কাজ টাজ করার পর বাড়িতে চলে এসেছি। মা এখানে বলছে নে আমি রান্না করছি, ভিডিও কর। তো এখানে মুগ ডাল ভেজে নিয়েছিল আর এখানে মাছের মাথাটা আমাকে কাজের বাড়িতেই দিয়েছিল, বললো নিয়ে চলে যা বানাবি। তো এখানে আমার মা মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিল। তারপরে এদিকে প্রেসার কুকার চাপিয়ে দিল। তারপরে এখানে আলুগুলো কেটে রাখছে, ধোয়ার পর একদিকে আলু কাটছিল আর একদিকে রান্না করছিল। এই যে প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিল, জিরে দিয়ে দিল। এবার এটা ভাজবে। তারপরে একটুখানি দিয়ে দিল কাঁচা লঙ্কা, সেটাও হালকা ভেজে নিল। তারপর ভাজার পর কি দিল এই যে টমেটোর কাটছে, টমেটোরও মনে হয় দিবে। তো হ্যাঁ এই তো ঠিক বললাম, টমেটোরও দিয়ে দিল মা। তারপর টমেটোটাও ভেজে নিচ্ছে। তারপরে হলুদ দিল, তারপরে এই যে জিরে গুঁড়ো, তারপরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সমস্ত মশলা দেওয়ার পর এখন ভেজে নিচ্ছে। তারপরে দিয়ে দিল এই যে মুগ ডালটা ভেজে রেখেছিল, সেই মুগ ডালটা দিয়ে দিল। সেটাও দেওয়ার পরে যে নুন দিয়ে দিল। তারপরে সেটাও আবার ভেজে নিচ্ছে। ভাজার পর দিয়ে দিবে জল। এই যে জল দিয়ে দিল আমার মা। জল দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর ঢাকনা লাগিয়ে দিল। তো এটা এখন সিটি পড়ুক একটা দুটো, তারপরে নামাবে। তারপরে এইদিকে আবার আলু কাটছিল। আলু কাটার পর দেখছে প্রেসার কুকারে 2-3টা সিটি পড়ে গেছে। তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিল। তারপরে আবার লাগিয়ে দেবে এখন মাছের তারপর আবার লাগিয়ে দেবে ঢাকনাটা লাগিয়ে দিল। আজকের রান্নাটা কিন্তু সেই হয়েছে, সত্যি মা ভালো হয়েছে ভালো। তো এখানে মা ডালটা নামিয়ে দিয়েছে, লাস্টে দিয়ে দিল ধনে পাতা, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিল তোমাদেরকে। তারপর এখানে আবার চাপিয়ে দিল কড়াই। তারপরে আবার কড়াই চাপাবার পর লঙ্কা কোথায়, পেঁয়াজ আর 5 ফোড়ন ভেজে নিয়েছে। ভাজার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। সেটাও এখন ভেজে নিবে লাল করে। হালকা সিদ্ধ হবে ততক্ষণ ভাজতে হবে, ঠিক আছে। তখন ভাজছিল। আর এই যে নুনও দিয়ে দিল। নুনটা দেওয়ার পর হলুদ দিয়েছে, কেন দেয়নি মনে হয়। তারপরে এই যে ভেজে নিচ্ছে মা। আজকে মা রান্নাটা সত্যি ভালো করেছে। আর এখানে মা বলছে দেখো 60 টাকা কিলো চাল, কে খাবে চলে আসো। তারপরে এখানে আমার মা আবার তোমাদেরকে ডালটা দেখাচ্ছিল। সত্যি মাছের মাথা দিয়ে ডালটা দারুণ হয়েছিল। তারপর এখানে আলুটা ভাজা হয়ে গেছে। ভাজার পর এখানে জল দিয়ে দিচ্ছে মা। জল দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দিল। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পোস্ত দেবে না। তো এই যে এখানে শিলনোড়ার মধ্যে পোস্ত বেটে নিচ্ছে। কি দিয়ে পরে পোস্তটা বাটলো দেখতে পেলে তোমরা। তারপরে এখানে পোস্তটা বাটার পর এর মধ্যে দিয়ে দিল। তারপর সঙ্গে 2-4 সেকেন্ড নাড়াচাড়া করলো, গ্যাসটা বন্ধ করে রেখে দিল।
মা বলছে নইলে পোস্তটা ফেটে 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 যাবে। আমি বললাম কেন ফাটবে? বলছে হ্যাঁ ফেটে যাবে। তো মা গ্যাসটা বন্ধ করে দিয়েছিল সঙ্গে সঙ্গে। তো এখন আমি খেতে বসে গেছি। দেখো দেখো আমার এখন পুরো জিভে জল পড়ছে। বিকালবেলার টাইম ভিডিও এডিট করছি আর 8:30টার মধ্যে বিকালের মধ্যেই আজকে ভিডিওটা আপলোড করব। আজকের তারিখ হচ্ছে 24শে নভেম্বর 2024। আর তোমরা এই ভিডিওটা কত তারিখে দেখছো অবশ্যই জানিও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর কাজের বাড়িতে সেরকম কিছু হয়নি, প্রথমে শুরুতে যেটা বললাম সেরকম কিছুই হয়নি। কাজের বাড়ির মানুষের লোকগুলো খুব ভালো, খুব ভালো। আর এখনও তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝট করে গিয়ে পট করে সাবস্ক্রাইব করে দাও। ফুল ভিডিও রেগুলার আমি আপলোড করছি, ডেলি ব্লগের মধ্যে আমি সবারই নামও নিই, যারা যারা আমাকে কমেন্ট করে তাদের নেক্সট ভিডিওতে নামও নিয়ে থাকি। তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বা সকালবেলায় দুপুরবেলায় আমার মুখটা তো দেখলে, এখন তো লাস্টের টাইমে তোমাদেরকে মুখটা না দেখালে হয়। তো চলো বাই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঝট করে যাও সাবস্ক্রাইব করে দাও। ডেলি ব্লগ আপলোড করছি, সেই ব্লগে প্রত্যেকদিন যারা যারা নিচের নাম লেখে তাদের নামগুলো আমি নিয়ে থাকি। তোমরা যাও সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, সবাই খুব ভালো থেকো।